বন্ধুরা, আজকের ভিডিওতে ভগবদ্গীতার সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের নাম জ্ঞান বিজ্ঞান যুগ। এই অধ্যায়কে ভগবানের জ্ঞানও বলা হয়। এই অধ্যায়ে বলা হয়েছে ঈশ্বর কিভাবে এই সংসারকে চালান, আর কোন ভক্তকে সবচেয়ে বেশি ঈশ্বরের ভালো লাগে, মানুষ কেন ভগবানকে জানতে পারে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, আমি তোমাকে এখন যে কথা বলবো তা শোনার পর তোমার সংসারের আর কোনো জ্ঞানের কথা জানার প্রয়োজনই হবে না। হাজার মানুষের মধ্যে কেউ একজনই আমাকে প্রাপ্ত করার চেষ্টা করে, এবং এই হাজার চেষ্টাকারী মানুষদের মধ্যে কোনো একজনই সম্পূর্ণরূপে প্রেমের সহিত আমাতে নিজেকে সমর্পণ করে। আমার দুই রকমের রূপ, এক হলো জড়রূপ, অর্থাৎ জল, বায়ু, আকাশের সাথে সাথে মন, বুদ্ধি ও অহংকার আছে। আর এক রূপ হলো চৈতন্য রূপ, যার মধ্যে এই সৃষ্টির চক্র আছে। সময়কেও আমি চালাই। জল, সূর্য, চাঁদ, ওমকারের মধ্যেও আমি আছি। পৃথিবীর সমস্ত পবিত্র গন্ধ, অগ্নি, সমস্ত বুদ্ধিজীবীর তেজ, তপস্বীর তপ, ধর্মের পবিত্র কর্ম, বলবানের বল ও আলাদা আলাদা সময়কালের মধ্যেও আমি আছি। এই সংসারের লোক সাংসারিক গুণের গোলাম, এই জন্য আমাকে জানতে পারে না। আর বাস্তবে এই সাংসারিক গুণও আমারই মায়া। কিন্তু যে মানুষ আমার এই মায়াজাল ছিন্ন করে দেয়, সেই আমার হয়ে যায়। মায়াজালে জড়িয়ে যাওয়া মানুষ আমার শরণে আসতে পারে না। ভক্তরা চার প্রকারে আমার পুজো করে। কেউ প্রাপ্তির জন্য, কেউ দুঃখ মোচনের জন্য, কেউ আমাকে জানার জন্য ও কেউ আমাকে জানার পর। কিন্তু এদের মধ্যে যে ভক্তের মনে অত্যন্ত প্রেম থাকে, তাকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এই চার প্রকার ভক্তই দয়াবান হয়। কিন্তু জ্ঞানী পুরুষকে তুমি আমার রূপী বলতে পারো। আবার জ্ঞানী পুরুষের মধ্যেও যে ব্যক্তি বহু জন্ম ধরে আমাকে মেনে আসছে, সে মৃত্যুর পরে আমার মধ্যেই সমাহিত হয়ে যায়। যে ভক্ত কোনো ইচ্ছা পূরণের জন্য তার পছন্দের কোনো দেবতাকে পুজো করে, আমি সেই ভক্তের আস্থা সেই দেবতার জন্যই এনে দিই, এবং সেই ভক্ত সেই দেবতাকে প্রাপ্ত করে। কিন্তু ইচ্ছা পূরণের এই ফল চিরস্থায়ী হয় না। যে ভক্ত আমার পুজো করে, আমি তাকে আপন করে নিই। যে মূর্খ ভাবে আমার জন্ম ও মৃত্যু আছে, সে আমাকে প্রাপ্ত করতে পারে না। আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব সম্পর্কেই জ্ঞাত। যে ভক্ত এই সংসারের মোহ ও মায়া ছেড়ে শ্রেষ্ঠ কর্ম সম্পাদনের মাধ্যমে আমাকে ভক্তি করে, সে মৃত্যুর পর মুক্ত হয়ে আমার মধ্যেই সমাহিত হয়ে যায়। বন্ধুরা, এই অধ্যায় থেকে তুমি বাস্তব জীবনে কি শিক্ষা নিতে পারো? তুমি জীবনে কোনো লক্ষ্য স্থির করলে, কিন্তু সময় পার হওয়ার সাথে সাথে তুমি সেটা ভুলে যেতে থাকো, কারণ বিভিন্ন ধরনের ডিস্ট্রাকশন তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে সরিয়ে নেয়। গীতায় শ্রীকৃষ্ণ একথাই বলেছেন, মায়াজালে আবদ্ধ হওয়া ব্যক্তি ভগবানকে ভুলে যায়। সেরকম অনেক সময় প্রচন্ড পরিশ্রমী মানুষও নিজের পথ থেকে বিচ্যুত হয়ে যায়, আর ভাবে এই লক্ষ্য পূরণ করে কি হবে, এর থেকে জীবনের আনন্দ নেওয়া অনেক বেশি জরুরি। কাল থাকবো কি থাকবো না, এর কোনো ঠিক নেই। এই ধরনের মানুষদেরই গীতায় মূর্খ বলা হয়েছে, যে এটাও জানে না যে এই ডিস্ট্রাকশনগুলি আসলে পরিশ্রমী মানুষকে পরীক্ষা করার জন্য আসে। যে মানুষ এগুলোর দ্বারা প্রভাবিত হয়ে এর মধ্যেই আটকে থাকে, তাকে তার লক্ষ্য থেকে দূরে সরিয়ে নেয়। আর যে মানুষ
এগুলো দ্বারা প্রভাবিত না হয়ে এগিয়ে যায়, সে সঠিকভাবে তার লক্ষ্যে পৌঁছে যায়। তাই কোনো রকম ডিস্ট্রাকশন দ্বারা প্রভাবিত না হয়ে তুমি কঠোর লাগাতার পরিশ্রম করতে থাকলে তোমার জীবনের লক্ষ্যে ঠিক পৌঁছে যেতে পারবে। বন্ধুরা, ভগবদ্গীতার পরের অধ্যায় নিয়ে পরের ভিডিওতে আসবো। ভালো থেকো।